মুমিন যখন তার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বলে যায়, মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এই লক্ষ্য উদ্দেশ্য যখন মুমিন ভুলে যায়, তখন আল্লাহ তাআলা মুমিনকে কিছু বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করতে চান। হে মুমিন, আমি তো তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য, আমার হুকুম আহকাম, আমার বিধানাবলী পালনের জন্য, কিন্তু তুমি তা বাদ দিয়ে কী করতেছ? মুমিনকে সতর্ককরণের জন্যে আল্লাহ তাআলা অনেক সময় মুমিনকে বিপদ দিয়ে থাকেন। তবে দুঃখের বিষয় হচ্ছে, এক্ষেত্রে অধিকাংশ মুমিন অকৃতকার্য হয়ে যায়। আল্লাহ তাআলা মুমিনকে বিপদ দিচ্ছেন সতর্ক করার জন্য, অথচ মুমিন বিপদকে নিয়ে যাচ্ছে তার জীবনের দুর্ভাগ্যের কারণ হিসাবে। আল্লাহ মুমিনকে বিপদ দিচ্ছেন সতর্ককরণের জন্যে, কিন্তু মুমিন সতর্ক না হয়ে এই বিপদকে নিজের জীবনের জন্য বড় ক্ষতির কারণ হিসেবে সাব্যস্ত করছে। মনে মনে মুমিন বলতেছে, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমাকে বিপদ দেন, নানা রকমের কষ্টের সম্মুখীন করে। অথচ মুমিনের জন্য উচিত ছিল যে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়ে সতর্ক করতেছেন, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি না, যার কারণে আল্লাহ তাআলা আমাকে সতর্ককরণের জন্য বিপদ দিচ্ছে। এই বিষয়টা মুমিন না বুঝে মুমিন এই বিপদকে দুঃখের কারণ হিসেবে সাব্যস্ত করে। وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا। আল্লাহ বলেন, আমি যখন কোনো মুমিনকে রহমতের সম্মুখীন করি, মুমিনের কাছে আমি যখন কোনো রহমত প্রেরণ করি, মুমিনের কাছে যখন আমি কোনো রহমত পাঠাই, তখন মুমিন আনন্দিত হয়, মুমিন বড় খুশি হয়। وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ। পক্ষান্তরে মুমিনের কৃতকর্মের কারণে মুমিনের কাছে যদি বিপদ আসে, মুমিনের অন্যায়ের কারণে যদি মুমিনের কাছে বিপদ আসে, ইযা হুম ইয়াকনাতুন, তখন মুমিন নৈরাশ হয়ে যায়। মুমিনের কাছে কল্যাণ আসলে বেশ খুশি, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে। আবার যদি মুমিনের কাছে একটু বিপদ চলে আসে, খুব অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ মনে হয় আমাকে মোটেও পছন্দ করে না। আল্লাহ বলেন, বিষয়টা তা না, আমি তোমাকে পছন্দ করি, এরপরেও তোমাকে আমি বিপদ দিই। কেন? যে তোমাকে যে জন্য প্রেরণ করা হয়েছে, মূল লক্ষ্য উদ্দেশ্য তুমি ভুলে গিয়েছো, তুমি গুনাহে লিপ্ত হয়েছো, তোমাকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে মাঝে মাঝে বিপদ দেই। সূরাতুল ফাজরের ভিতরে আল্লাহ বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ বলেন, মানুষ বলে, ফাম্মাল ইনসানু, মানুষের অবস্থা বড় খারাপ। কেমন খারাপ? মানুষের কাছে যদি কল্যাণ এসে যায়, তখন মানুষ বলে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে। আবার যদি মুমিনের কাছে, মানুষের কাছে যদি বিপদ চলে আসে, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ ফায়াকুলু রব্বি আহানান। আবার যদি মুমিনের কাছে বিপদ চলে আসে, মুমিনের রিজিক যদি সংকীর্ণ করে দেওয়া হয়, তখন মুমিন বলে আমার রব, আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছে, আমাকে লাঞ্ছিত করেছে, আমাকে বেইজ্জতির শিকার করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা মুমিনকে বিপদ দেন কিসের জন্য? সতর্ক করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার, জান্নাত এটা সাধারণ কোনো বিষয় না, জান্নাত অনেক বড় একটি বিষয়। আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে তথা ইমানদারদেরকে আমি জান্নাত দিব, পরীক্ষা ছাড়া দিব না, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে
যাচাই বাছাই করে যারা জান্নাতের উপযুক্ত তাদেরকেই আমি জান্নাতে প্রেরণ করব। বিনা পরীক্ষায় বিনা যাচাই বাছাইতে আমি আল্লাহ কাউকে জান্নাত দিব না। জান্নাত আল্লাহ তাআলা বিনা পরীক্ষায় কাউকে দিবেন না। জান্নাত দিবেন অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করে। যারা জান্নাতের উপযুক্ত তাদেরকে জান্নাত দিবে, যারা জান্নাতের উপযুক্ত না তাদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, আহাসিবান নাসু, মানুষ কি ধারণা করে বসে আছে, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি ধারণা করে বসে আছে আমি শুধুমাত্র ঈমানদার পরিচয় দিলেই আমি মুক্তি পেয়ে যাব। মানুষ কি ধারণা করে বসে আছে যদি আমি বলি আমান্না, আমি ঈমান এনেছি, আমি ঈমানদারের সন্তান, আমি ঈমানদারের ঘরে জন্ম গ্রহণ করেছি, এ কথা যদি কোনো ঈমানদার বলে তাহলেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? তাহলেই তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে নাকি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, শুধু জবান দিয়ে যদি বলে যে আমি ঈমানদার, আমার বাবা ঈমানদার ছিল, আমার মা ঈমানদার ছিল, আমি ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, এই পরিচয় দিলেই একটা লোককে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ বলেন, প্রকৃত পক্ষে সে জান্নাতি কিনা, প্রকৃত পক্ষে সে ঈমানদার কিনা, প্রকৃত পক্ষে সে সত্যবাদী না মিথ্যাবাদী, এটা আমি অবশ্যই যাচাই বাছাই করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা নিজেদেরকে বড় ঈমানদার বলে দাবি করি, মনে করি আমি বড় পাক্কা ঈমানদার। আল্লাহ বলেন, তুমি জবান দিয়ে শুধু ঈমানদার বললেই কাজ হবে না, তুমি ঈমানদার যদি পরিচয় দাও, আল্লাহ বলেন আমি যাচাই বাছাই করব তুমি কি সত্যিকার ঈমানদার নাকি মিথ্যাবাদী ঈমানদার। যাচাই বাছাই করার পরে যদি তুমি সত্যিকার ঈমানদার প্রমাণিত হও, আল্লাহ বলেন তাহলেই আমি তোমাকে জান্নাতে প্রেরণ করব। এই জন্য শুধু ঈমানদারের খাতায় নাম লেখাইলেই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'a মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো তোমরা অনায়াসেই জান্নাতে প্রবেশ করবে, বিনা পরিশ্রমে বিনা কষ্টে জান্নাতে প্রবেশ করবে? বিষয়টা এত সহজ না। আল্লাহ বলেন, বান্দা আমার, তুমি বিনা পরিশ্রমে বিনা কষ্টে জান্নাতে চলে যাওয়া, জান্নাতে তো সহজ বিষয় না, এত মাগনা বিষয় কিন্তু জান্নাত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করেছি, যাদের ব্যাপারে আমি জান্নাতের ঘোষণা দিয়েছি, তারা বহু রকমের কষ্টের সম্মুখীন হয়েছে। মাসসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা, আল্লাহ তাআলা বলেন বিগত নবীর উম্মতের ভিতর থেকে যাদের ব্যাপারে আমি জান্নাতের ফয়সালা করেছি, প্রত্যেকটা নবীর উম্মত বড় কষ্টের সম্মুখীন হয়েছে, বড় বিপদের সম্মুখীন হয়েছে, বড় মহামারীর সম্মুখীন হয়েছে। যত ধরনের কষ্ট হতে পারে সব ধরনের কষ্টের শিকার বিগত নবীর উম্মতেরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বিগত নবীর উম্মতেরা বিপদে পড়ে আল্লাহ তাআলাকে বলছে মাতা নাসরুল্লাহ। রব্বুল আলামিন এত পরিমাণ বিপদের সম্মুখীন হয়েছি, বিপদ সহ্য করা যায় না, মাতা নাসরুল্লাহ, আপনার সাহায্য কখন আসবে? আপনার সাহায্যের অপেক্ষায় আমরা অপেক্ষমান। বিগত নবীর উম্মতের আল্লাহ তাআলার কাছে দোয়া করছে রব্বুল আলামিন, এত বিপদ সহ্য করা যায় না, আপনার পক্ষ থেকে সাহায্য কখন আসবে? ওই সাহায্যের অপেক্ষায় আমরা অপেক্ষমান। কখন সাহায্য আসবে ওই সাহায্যের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ বলেন,
বিগত নবীর উম্মতেরা এত পরিমাণ বিপদের সম্মুখীন হয়েছে, যখন তারা বিপদের সম্মুখীন হয়ে একেবারে বিপদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে, আল্লাহ বলেন আলা নাসরুল্লাহি করিব, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই তাদের জন্য ঘোষণা এসেছে, যেহেতু তোমরা বিপদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছো, অতএব তোমাদের কাছে আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ। বিগত নবীর উম্মতেরা যখন এত পরিমাণ বিপদ সহ্য করেছে, বিপদ সহ্য করতে করতে সহ্যের বাঁধ যখন ভেঙে গেছে, তখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আপনার সাহায্য না হলে আমরা আর দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন যখন বিগত নবীর উম্মতরা হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটবর্তী। এজন্য ভাইরা আমার, জান্নাতে যাওয়া এত সহজ নয়, বলে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে জান্নাতে যেতে হলে। জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশাওয়াত, জাহান্নামকে মনচাহি কাজের মাধ্যমে সাজিয়ে দেওয়া হয়েছে। জাহান্নামে যেতে হলে কোনো যোগ্যতা লাগে না। জাহান্নামে যেতে হলে মনে যা চায় তাই করলেই একটা লোক জাহান্নামে যেতে পারে। আল্লাহ বলেন, নবী আমার বলেন, জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে মনচাহি জিন্দেগি, মনচাহি কাজের মাধ্যমে। অর্থাৎ যদি কেউ মন মতো কাজ করে, যা মনে চায় তাই করে, তাহলেই সে জাহান্নামে যেতে পারে। পক্ষান্তরে আল্লাহ নবী বলেন, জান্নাতের বিষয়টা কিন্তু এত সহজ না। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, কষ্ট ক্লেশের মাধ্যমে জান্নাতকে আচ্ছাদিত করে রাখা আছে। জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ আপদ দিয়ে। জান্নাতে যদি কেউ যেতে চায়, তাহলে বিপদ আপদের বিশাল বড় বাঁধ আছে। এই বাঁধ পার হয়ে এরপরে জান্নাতে যেতে হবে। জান্নাতে তো সহজ না, জাহান্নাম সহজ। জাহান্নামে যেতে হলে কোনো যোগ্যতা লাগে না, বিনা যোগ্যতায় জাহান্নামী। কিন্তু জান্নাতে যেতে হলে বহুত যোগ্যতার প্রয়োজন আছে। জান্নাতকে বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ, বিপদ আপদ, অনেক বাধা বিপত্তি দিয়ে ঢেকে রাখা আছে। এই সমস্ত বিপদ আপদ, বাধা বিপত্তি একটা মানুষ যদি পার হতে পারে, পার করতে পারে, তাহলেই সে জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলেন, আমার ইমানদার যারা, তোমরা ভালো করে জেনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, বিপদ আপদ দিয়ে, নানা রকমের জ্বালা যন্ত্রণা দিয়ে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ধৈর্যের পরিচয় যারা দিবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, অবাশশিরিস সাবিরিন, ও নবী, ওরা ধৈর্যশীল, তাদের ব্যাপারে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা আমার, আমি নানা রকম ভাবে, বিভিন্ন ভাবে তোমাকে আমি পরীক্ষা করব। বিপদ আপদ দিয়ে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করব, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করব, কাউকে বিপদ দিয়ে পরীক্ষা করব, কাউকে জ্বালা যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন, এই সকল পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদের ব্যাপারে আমার ঘোষণা, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী, আপনি তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে দেন, ওরা ধৈর্যশীল, ওদের ঠিকানা হলো জান্নাত। তাহলে জান্নাতে যেতে হলে অনেক বাধা বিপত্তি, বিপদ আপদ সহ্য করার পরে জান্নাতে যাওয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম, ইমানদারের কাছে বিপদ আসে কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার, আল্লাহ তাআলা মুমিনকে বিপদ দেন
সতর্ক করার জন্য। মুমিনের জীবনে যখন বেশি পরিমাণ গুনাহ হয়ে যায় তখন সতর্ক করার জন্য আল্লাহ মুমিনকে বিপদ দেয়। দ্বিতীয় নাম্বার, মুমিনকে আল্লাহ তাআলা সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বিপদ দেয়। মুমিন যখন ভ্রান্ত পথে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে সঠিক পথে তথা সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য আল্লাহ তাআলা বিপদ দেয়। মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছিলেন সঠিক পথে চলার জন্য, কিন্তু মুমিন যখন বেঠিক পথে চলে, মুমিন যখন ভ্রান্ত পথে চলে, তখন এই মুমিনকে সঠিক পথে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিপদ দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার শাস্তি এটা হচ্ছে খুবই নগণ্য, খুবই সামান্য, আর জাহান্নামের শাস্তি হলো বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমার খাঁটি ইমানদার যারা হবে ওদের জীবনে যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ বলেন ওদেরকে সঠিক পথে আনার জন্য আমি কিছু বিপদ আপদ দিব। তবে আমার যে সকল মুমিন বান্দাদেরকে দুনিয়ার জমিনে আমি বিপদের সম্মুখীন করব, আল্লাহ বলেন ওদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা দুনিয়ার জমিনে যদি অন্যায় করে থাকে, আমার প্রিয় বান্দা যদি সঠিক পথ থেকে যদি বিচ্যুত হয়ে যায়, আমি আমার ইমানদার বান্দাকে সঠিক পথে আনার জন্য আমি একটু বিপদ দিব। এই বিপদের কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের বিপদ আমি তাকে দিব না। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আদনা মানে নিম্নমানের শাস্তি। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদেরকে আমি নিম্নমানের শাস্তি দুনিয়াতেই দিব, তথা হালকা পাতলা কিছু বিপদ আমার মুমিন বান্দার কাছে দিব। আমার ইমানদার বান্দারা যখন দুনিয়াতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তাকে জাহান্নামের শাস্তি হলো বড় শাস্তি, ওই বড় শাস্তি থেকে আমি তাকে মুক্তি দেব। তাহলে মুমিনের কাছে দ্বিতীয় যে কারণে বিপদ আসে সেটা কি? আল্লাহ সঠিক পথে আনার জন্য মুমিনকে কি করেন? বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে জলস্থলে অথবা স্থলভাগে যত ধরনের বিপদ আপদ আসে সবই মুমিনের কৃতকর্মের কারণেই আসে। দুনিয়ার জমিনে যে বিপদ আসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই বিপদ দেন না। আপনারা যদি অভিযোগ করেন আল্লাহ আমাদের এত বিপদ কেন দেয়, ও মুসলমান, আল্লাহ তাআলা নিজের থেকে কাউকে কোনো বিপদ দেন না। বান্দা যখন অন্যায় করে গুনার কাজ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা বান্দাকে বিপদ আপদ দিয়ে থাকে। সারা দুনিয়ার জমিনে যত বিপদ ঘটে তাহলে এটা কাদের কারণে? মানুষের কৃতকর্মের কারণে। বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত বিপদ আপদ আসে সবগুলো মানুষের কৃতকর্মের কারণেই আসে। আমাদের কৃতকর্মের কারণে আমাদের কাছে বিপদ আসে। কেন আসে? বলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে চায়। বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চায়, বান্দা ভুলে গেলে চলবে না, তোমাকে তো সঠিক পথে চলার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সঠিক পথে তোমার ফিরে আসতে হবে। তোমাকে জাহান্নামের পথে চলা যাবে না, তোমাকে জান্নাতের পথে চলতে হবে। এই সতর্ক করার জন্য মুমিনকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকে। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমি আমার ইমানদার বান্দাকে পরীক্ষা করি বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, বিপদ দিয়ে এবং সুখ দিয়ে দুইভাবে পরীক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার ইমানদার বান্দাকে দুইভাবে পরীক্ষা করি। অনেক সময় সুখ দিয়ে পরীক্ষা করি, অনেক সময় দুঃখ দিয়ে পরীক্ষা করি। আমি বান্দাকে সুখ দিয়ে পরীক্ষা করি, যে বান্দাকে আমি সুখে রাখলাম। সুখে থেকে অনেক সময় কিন্তু আল্লাহকে মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা
তোমার জীবনে আমি কোনো বিপদ দিলাম না, আমি তোমার জীবনে শুধু সুখ আর শান্তি দিলাম। এই সুখে এবং শান্তি দিতে গিয়ে তুমি আমি রব্বুল আলামিনকে ভুলে গেলা কিনা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা অনেক সময় সুখ দেয়, আবার অনেক সময় আল্লাহ তাআলা বিপদ দেন বান্দাকে পরীক্ষা করার জন্য, যে বান্দা বিপদে ধৈর্য ধারণ করতে পারে কিনা। এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা অনেক সময় বিপদ দেয়। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ। 3 নম্বর কারণ, আল্লাহ তাআলা মুমিনকে বিপদ দেন মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য। মুমিনের কাছে যদি বিপদ আসে, অনেক সময় আল্লাহ তাআলা মুমিন জীবনে কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায়ও করে নাই, এরপরেও কিন্তু অনেক মুমিনের কাছে বিপদ আসে। এই বিপদটা আসে কেন? বলে মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য। অসংখ্য গণিত মুমিন আছে জীবনে গুনাহ করে না, গুনার থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আবার গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে। এই জাতীয় মুমিনের কাছেও বিপদ আসে। কেন আসে? বলে তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা বিপদ দেন। এ ব্যাপারে বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াকুনু লাহু ইনদাল্লাহিল মানজিলা ফামা ইয়াবলুগুহা বিআমালিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মুমিনের আল্লাহ তাআলার কাছে একটা মর্যাদার স্তর আছে। প্রত্যেকটা মুমিনের আল্লাহ তাআলার কাছে মর্যাদার একটা আসন, একটা স্তর আছে। আল্লাহ তাআলা সব মুমিনকে কিন্তু এক স্তরের ভালোবাসেন না। মুমিনের ভিতরে ভালোবাসার একটা স্তর আছে। কোনো মুমিনকে আল্লাহ একটু বেশি ভালোবাসে, কোনো মুমিনকে আল্লাহ তাআলা একটু কম ভালোবাসে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুমিনের আল্লাহ তাআলার কাছে ভালোবাসার একটা আসন আছে, একটা মর্যাদার আসন আছে। আল্লাহর নবী বলেন, ফামা ইয়াবলুগুহা বিআমালিহি, কোন মুমিন আমলের মাধ্যমে ওই ভালোবাসার আসনে কখনো যেতে পারবে না। আল্লাহ তাআলা মুমিনকে এত পরিমাণ ভালোবাসে, আল্লাহ তাআলা মুমিনকে নিজের পাশে ভালোবাসার একটা আসন সংরক্ষণ করে রাখছেন। তবে ওই আসনে কোনো মুমিন কখনো আমলের মাধ্যমে যাওয়া সম্ভব নয়। বিষয়টা বুঝতেছেন কিনা? আল্লাহ তাআলা মুমিনের জন্য মর্যাদার একটা আসন সংরক্ষণ করে রাখছেন আল্লাহর পাশেই। এই মর্যাদার আসনে মানুষ কখনো আমলের মাধ্যমে যেতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, ফামা ইয়াযালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু। এই কারণে আল্লাহ তাআলা মুমিনকে নানা রকমের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, লিয়াবলুগাহা, যাতে করে ওই মর্যাদার আসনে মুমিন যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য যে মর্যাদার আসন সংরক্ষণ করে রেখেছেন, আমলের মাধ্যমে এত মর্যাদার আসনে কখনোই যাওয়া সম্ভব নয়। আমল দিয়ে কখনো জান্নাতেও যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আমল লাগবে, তবে আমলের দোহাই দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি সারা জীবন আমল করবেন, আপনার আমলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত দিবে। আপনি যদি কিয়ামতের ময়দানে বলেন, রব্বুল আলামিন আমার জীবনে তো কত আমল আছে, আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই না, আমি আমার আমলের বাহাদুরিতে জান্নাতে যেতে চাই, তাহলে জীবনেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আমল করতে হবে, আমল ছেড়ে দিতে হবে বিষয়টা তা না, আমল চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমলের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। কিন্তু আপনি যদি বলেন, আল্লাহ আপনার সন্তুষ্টি চাই না, শুধু আমার আমলের উপরে ভিত্তি করে আমার আমলে আমি যতটুকু জান্নাত পাই ততটুকু দেন, তাহলে কসুর মাথা কিচ্ছুই পাবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য জান্নাতের ভিতরে যে মর্যাদার আসন রেখেছেন, এই মর্যাদার আসনে কখনো আমলের মাধ্যমে যাওয়া সম্ভব নয়। বাজান, এইটা কিন্তু আমার বানানো কোনো কথা না, নবীর হাদিস। আল্লাহ নবী বলেন, ওই মর্যাদার আসনে মুমিন যেতে পারে কিভাবে? বলে বালা মুসিবত সহ্য করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে মুমিনকে নানা রকমের বিপদ আপদ দেন। মুমিন যখন এই বিপদ আপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ আপদে ধৈর্য ধারণ করার কারণে মর্যাদার ওই সম্মানজনক আসনে আল্লাহ তাআলা মুমিনকে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য জান্নাতের ভিতরে যে মর্যাদার আসন রেখেছেন, এই মর্যাদার আসনে কখনো আমলের মাধ্যমে যাওয়া সম্ভব নয়।
মুসনাদে বাজ্জারের এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ওয়াইযা কাসুরাত যুনুবুল আবদ ওয়া লাম ইয়াকুন লাহু মা ইউকাফফিরুহা মিনাল আমাল। আল্লাহ তাআলা বলেন, মুমিনের গুনাহ যখন দিন দিন বাড়তেই থাকে, মুমিনের গুনার পরিমাণ যখন বাড়তে থাকে, গুনার পাশাপাশি যদি মুমিনের আমল নামায় নেক আমল যদি না থাকে, মুমিন গুনাহ করতেছে কিন্তু নেক আমল করে না, আল্লাহর নবী বলেন মুমিনের গুনার পরিমাণ যদি বাড়তে থাকে কিন্তু নেক আমলের পরিমাণ যদি না বাড়ে, ইবতালাহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিল হুজনি, তখন আল্লাহ তাআলা মুমিনকে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কেন? বলে লিউকাফিরুহা, যাতে করে বান্দা যে গুনাহ করতেছে এই গুনার জন্য এই নেক আমলগুলা যেন কাফফারা হয়ে যায়। অর্থাৎ এই নেক আমলের কারণে এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে যেন বান্দার এই ধৈর্য ধারণ করার কারণে যেন তার মর্যাদার আসনে সে পৌঁছে যেতে পারে। এজন্য মুসলমান ভাইরা আমার, মুমিনের কাছে ৩ নম্বরে যে কারণে বিপদ আসে সেটা হলো মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য। ৪ নাম্বার, মুমিনের গুনাহ মোচনের জন্য। অনেক সময় আল্লাহ তাআলা মুমিনকে বিপদ দেন, তার জীবনে কম বেশ গুনাহ আছে, গুনাহ মোচনের জন্য। এ ব্যাপারে মুসনাদে আহমদের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দেন, যখন কোনো মুমিনের কাছে কোনো বিপদ পৌঁছায়, মা মিন মুসলিমিন ইউসিবু বিহাল মুসলিম, মুসলমানের কাছে মুমিনের কাছে যখন কোনো বিপদ পৌঁছায়, এই বিপদটা চিন্তা দুশ্চিন্তা হতে পারে অথবা দুঃখ কষ্ট হতে পারে, যাই আসুক না কেন, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, হাত্তা শাওকাতু ইউশাকুহা, এমনকি মুমিনের পায়ের ভিতরে যদি একটা কাঁটার খোসাও যদি লাগে অথবা হাঁটতে যে যদি উষ্ট খেয়ে পড়েও যায়, আল্লাহর নবী বলেন এটা একেবারে সাধারণ ছোট্ট একটা বিপদ, এই বিপদের কারণেও ইল্লা কাফফারাল্লাহু বিহি মিন খাতায়া, এই ছোট্ট একটা বিপদের কারণেও আল্লাহ তাআলা মুমিনের জীবনের গুনাহগুলো মোচন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মুমিনকে কত ভালোবাসেন। ছোট্ট ছোট্ট বিপদ দিয়ে হলেও আল্লাহ তাআলা মুমিনের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেয়, জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেয়। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন যে কাটার খোসা, এটা তো খুব একটা বড় বিপদ না, এই ধরনের বিপদ এর মাধ্যমেও আল্লাহ তাআলা মুমিনের জীবনের গুনাহগুলো মোচন করে দেয়। মুসনাদে আবি ইয়ালার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার নাম হচ্ছে বারা ইবনে আবি রবা। এই বারা ইবনে আবি রবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বারা ইবনে আযিব, তুমি কি জান্নাতি নারী দেখতে চাও? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অবশ্যই জান্নাতি নারী দেখতে চাই। জান্নাতি নারী কে না দেখতে চায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তাহলে নবীর দরবারে চলো। নবীর দরবারে যাওয়ার পর একজন মহিলা আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ, হে আল্লাহর রাসূল, আমি অধিকাংশ সময় অসুস্থ থাকি, আমার মাথার ব্যালেন্স ঠিক থাকে না, আমার মাথা অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করি এটা আমিও বুঝি না, তথা আমি পাগল হয়ে যাই। অনেক সময় আমার শরীরে পোশাক পর্যন্ত থাকে না, আমি বিবস্ত্র হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদউলি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার এই বিপদ থেকে আমাকে একটু মুক্তি দান করে। আল্লাহর নবী এই নারীকে লক্ষ্য করে বললেন, ও মহিলা, তুমি যেহেতু আমার কাছে দোয়া চেয়েছো, আমি যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাহলে অবশ্যই তুমি সুস্থ হয়ে যাওয়া, এর মাঝে কোনো সন্দেহ নাই। তবে শুনে দেখো, সুস্থ হলে তুমি যে পরিমাণ মর্যাদা অর্জন করতে পারবা,
তার চেয়ে অসুস্থ থাকলে তোমার মর্যাদার পরিমাণ আরো বেশি থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত তুমি অসুস্থ থাকবে, বিপদগ্রস্ত থাকবে, প্রত্যেকটা মুহূর্তে তোমার জীবনের গুনাহগুলো মুছে দেওয়া হবে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি অসুস্থ থাকার কারণে আমার জীবনের গুনাহগুলো যদি মুছে যায়, আমার জীবনের গুনাহগুলো যদি কেটে যায়, তাহলে আমি সুস্থ থাকতে চাই না, সুস্থ হতে চাই না, আমি অসুস্থই থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সুস্থতার দোয়া করলাম না, যদি তুমি বলো তাহলে আমি দোয়া করতে পারি, তুমি সুস্থ হবা, কিন্তু তোমার জীবনের গুনাহ মোচন হবে না। অসুস্থ থাকলে তোমার জীবনের গুনাহ মোচন হয়ে যাবে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুস্থ হতে চাই না, আমি অসুস্থ থেকে আমার জীবনের গুনাহ আমি মোচন করাইতে চাই, আমার জীবনের গুনাহ মুছতে চাই, তবে আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি যে বিবস্ত্র হয়ে যাই, মানুষ আমাকে খারাপ বলে, আপনি শুধু আমাকে এই বিষয়ের উপরে দোয়া করেন, আমি যেন বিবস্ত্র হয়ে না যাই। আমি অসুস্থ থাকি, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাছে আমার এতটুকু আবদার, আমি যেন বিবস্ত্র হয়ে না যাই, এই ব্যাপারে আপনি দোয়া করবেন। বাকি আমি অসুস্থ থাকি, অসুস্থতার ভিতরে আমার জীবনের গুনাহ মোচন রয়েছে, আমি এটাই বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা ইবনে আযিবকে বলে, হে বারা ইবনে আযিব, জান্নাতি নারী যদি দেখতে চাও তাহলে এই মহিলাকে দেখো, এই মহিলা হচ্ছে জান্নাতি নারী। সুবহানাল্লাহ। সে নিজের সুস্থতা চাচ্ছে না, সে নিজের জীবনের গুনাহ মোচন চাচ্ছে, তার জীবনের গুনাহ মুছে যাক এটা সে চাচ্ছে, সে জান্নাত চাচ্ছে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, বুঝাইতে চাচ্ছি, 4 কারণে মুমিনের কাছে বিপদ আসে। 1 নাম্বার, আল্লাহ তাআলা সতর্ক করার জন্য মুমিনের কাছে বিপদ দেন। 2 নাম্বার, মুমিনকে সঠিক পথে আনার জন্য আল্লাহ বিপদ দেন। 3 নাম্বার, মুমিনের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা বিপদ দেন। 4 নাম্বার, তার জীবনের গুনাহ মোচনের জন্য আল্লাহ তাআলা কি করেন? বিপদ দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদের জীবনে যদি বিপদ চলে আসে তাহলে কি করতে হবে? সর্বপ্রথম মনে করতে হবে, আপনার আমার জীবনে হয়তো গুনাহ হয়ে গেছে, এই কারণে আল্লাহ তাআলা বিপদ দিয়েছে। যদি আপনি এই চিন্তা করেন, তাহলে গুনার থেকে বিরত থাকার একটা রাস্তা আপনার জন্য খুলে যাবে। প্রথমেই যদি আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা আমার কাছে বিপদ দিচ্ছে, আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মোচন করে দিচ্ছে, আল্লাহ তাআলা আমার কাছে বিপদ দিচ্ছে, আল্লাহ তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করতেছে, প্রথমেই যদি এরকম ধারণা করেন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না। আপনার প্রথমে ধারণা করতে হবে, আমার জীবনে গুনাহ হয়ে গেছে, গুনার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঠিক পথে আনার জন্য আল্লাহ তাআলা বিপদ দিচ্ছে। 2টা স্তর। প্রথমে মনে করতে হবে, আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে সতর্ক করার জন্য, সঠিক পথে আনার জন্য। এরপরের স্তর হচ্ছে যে আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে গুনাহ মোচনের জন্য এবং মর্যাদা বৃদ্ধির জন্য। প্রথমেই যদি মনে করেন আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে মর্যাদা বৃদ্ধির জন্য এবং গুনাহ মোচনের জন্য, তাহলে আপনি গুনাহ থেকে জীবনে বিরত থাকতে পারবেন না। আপনি চিন্তা করবেন, গুনাহ যত মনে চাই করি, গুনাহ যত করব মর্যাদা কি হবে? বাড়বে। বিপদ আসবে, মর্যাদা বাড়বে। বিষয়টা এরকমের না। প্রথমে বিপদ আসলেই মনে করতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে, আমার জীবনে গুনাহ হয়ে গেছে, আমাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বিপদ দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিপদ যখন চলে আসবে, বিপদ আসার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে। কারণ বিপদে ধৈর্য ধারণ কে না করে? সবাই তো করে। বিপদে যখন পড়ে যায়, বাধ্যতামূলক সকলকেই ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহর নবী বলেন, এটাকে ধৈর্য ধারণ বলে না। প্রথমেই যখন বিপদ আসবে, তখনই যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, এটা কি বলা হয়? ধৈর্য ধারণ। উদাহরণস্বরূপ, আপনার একটা 5 বছরের বাচ্চা, 10 বছর বিয়ে শাদী করছেন, 10 বছর পরে আপনার একটা ছেলে হয়েছে, ছেলের বয়স 5 বছর হয়ে গেছে, একমাত্র আপনার সন্তান, এই সন্তানটা যদি মারা যায় তাহলে আপনার জন্য বড় বিপদ না? এই বিপদের সঙ্গে সঙ্গে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, এইটাই হবে খাঁটি ধৈর্য ধারণ। আপনার সন্তান তো মারা গেছে, এই সন্তান কি জীবনে পাবেন? সন্তান তো জীবনে পাবেন না। তো এখানে আপনি যদি হাই হুতাশ করেন,
আপনি যদি চিল্লাপাল্লা করেন তাহলে এটা কোনো ধৈর্য ধরে হচ্ছে না। আপনার সন্তান মারা গিয়েছে, তার জন্য দোয়া করবেন, ধৈর্য ধারণ করবেন। এটা কি বলা হয় ধৈর্য? আপনি কান্নাকাটি করে 14 গ্রাম উদ্ধার করলেন, এতে কি হবে? সন্তান পাওয়া যাবে? সন্তান পাওয়া যাবে না। আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, তাও প্রমাণিত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাতিন ইনদা কবরিন। আল্লাহর নবী একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী দেখতেছেন রাস্তার পাশে একটা কবর, ওই কবরের পাশে একটা নারী করুণ করতেছে। আল্লাহর নবী নারীকে ডাক দিলেন। আল্লাহর নবী বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবিরি, হে মহিলা, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। হয়তো তোমার কোনো নিকটাত্মীয় হয়তো মারা গেছে, এই জন্য তুমি করুণ করতেছো। তোমাকে আমি বলছি, কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। তোমার নিকটাত্মীয় যদি কেউ মারা যেয়ে থাকে, তোমার সন্তান সন্ততি অথবা তোমার কোনো প্রিয়জন যদি মারা যেয়ে থাকে, তাহলে তুমি আল্লাহকে ভয় করে ধৈর্য ধারণ করো। মহিলার জবাবটা ছিল খুবই চমৎকার। এই মহিলা আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইলাইকা আন্নি, আপনি আমার থেকে দূরে সরেন। আল্লাহর নবী এই মহিলাকে কত সুন্দর একটা বুঝ দিলেন যে তোমার সন্তান অথবা তোমার আত্মীয় স্বজন যদি মারা যায়, তাহলে তাকে তো আর খুঁজে পাবা না, তুমি ধৈর্য ধারণ করো। কিন্তু মহিলার জবাবটা কি ছিল? মহিলা বলে, ইলাইকা আন্নি, আপনি আমার থেকে দূরে সরেন, আপনি আমার থেকে দূরে সরেন। কারণ ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আমার কাছে যে বিপদ এসেছে এই বিপদ আপনার কাছে আসে নাই, এই জন্য বিপদের মর্ম কি এটা আপনি জীবনে বুঝবেন না। কারে কয়? আল্লাহর নবীরে বলতেছে। আল্লাহর নবীকে বলতেছে, আপনি আমার থেকে দূরে সরেন, আমার যে বিপদ এসেছে এই বিপদ আপনার কাছে আসে নাই। আর বিপদে না পড়লে মানুষ বিপদের মর্যাদা বোঝে না। আপনি কি বুঝবেন? আপনার কাছে জীবনে বিপদ আসছে, আপনি কি বুঝবেন? আপনি কেটে পড়েন। কিন্তু ওই মহিলা তো আল্লাহর নবীরে চেনে না। সাহাবায়ে কেরাম বললেন, হে মহিলা, তুমি কি জানো এই নারীকে কি তুমি চিনো? হে নারী, তুমি কি এই ব্যক্তিকে চিনো যাকে তুমি ধমক দিয়ে দূরে সরিয়ে দিলা, তাকে কি তুমি চিনো? মহিলা বলতেছে, না, আমি তো চিনি না। তখন সাহাবায়ে কেরাম বললেন, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে মহিলা ভয় পেয়ে গেছে, দ্রুত গতিতে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই যে আপনাকে আমি ধমক দিয়ে ফেলছি, আপনার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছি, আপনি আমাকে মাফ করবেন। আল্লাহর নবী বলেন, শোনো, ফাইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ যখন আসে প্রথম ধাক্কায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেই প্রকৃতপক্ষে ধৈর্য ধারণকারী। আমি তোমাকে ভালো একটা উপদেশ দিয়েছিলাম, তুমি কবরের পাশে কান্নাকাটি করতেছিলে, এইটা তোমার জন্য মোটেও উচিত ছিল না। আমি তোমাকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছিলাম, কিন্তু তুমি তখন মানো নাই, এখন মানলে কোনো কাজ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে যে দেখতেছে আল্লাহর নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শরীরের উপরে কম্বলের উপর দিয়ে হাত দিলেন, কম্বল পর্যন্ত গরম হয়ে গেছে। আবু সাঈদ খুদরি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো মনে হয় জ্বর এসেছে। আল্লাহর নবী বললেন, হে আবু সাঈদ খুদরি, নিশ্চয় আমার জ্বর এসেছে, বাকি তোমাদের জ্বরের মতো আমার জ্বর না। তোমাদের সাধারণ মানুষের যে পরিমাণ জ্বর আসে, আমরা নবীর আমাদের শরীরে জ্বর আসলে তার চেয়ে দ্বিগুণ জ্বর আসে। সুবহানাল্লাহ। তবে শুনে রেখো, আমার শরীরে যে দ্বিগুণ পরিমাণ জ্বর এসেছে, শুনে রেখো, এর কারণে আমার জন্য দ্বিগুণ সওয়াব এবং প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বুঝাইতে চান যে আমাদের কাছে জ্বর আসলে জ্বর আরো বেশি পরিমাণ আসে, বিপদ আসলে বেশি আসে, আর বিপদ যার কাছে যত বেশি আসে সে বেশি সওয়াব পায়। আবু সাঈদ খুদরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার কাছে জানতে চাই সবচেয়ে বিপদের সম্মুখীন কারা হয়? আল্লাহর নবী বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি নবীরা বিপদের সম্মুখীন হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটা বিপদের সম্মুখীন হয়েছে,
সাধারণ মানুষ ওই পরিমাণ বিপদের সম্মুখীন জীবনও হয় নাই। আল্লাহ নবী বলেন সুম্মা সালিহুন, নবীদের পরে নেককার পরহেজগার মুত্তাকি মানুষ যারা আসবে ওরা সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে। যারা বদমায়েশ, যারা ফাসিক, ওদের কাছে বিপদ কম যায়। আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি নামাজি মানুষ, এদের কাছে বিপদ বেশি আসে। আল্লাহ নবী বললেন সুম্মাল আমসাল ফাল আমসাল, যে যত বেশি আল্লাহওয়ালা হবে তার কাছে বিপদ তত বেশি আসবে। আল্লাহ নবী বললেন, ও আবু সাইদ খুদরি, তুমি তো জানো না বিগত জামানার প্রত্যেকটা নবী এত পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছে, ওই কষ্টের বর্ণনা যদি তোমাদেরকে দেই তোমরা বিশ্বাসও করতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে যারা বিপদের সম্মুখীন, কিয়ামতের ময়দানে তাদের সওয়াব যখন সাধারণ মানুষরা দেখবে তখন তারা আফসোস করতে থাকবে। আল্লাহ নবী বলেন, ইয়াবদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা বিপদগ্রস্ত মানুষ ছিল তাদেরকে দেখে সাধারণ মানুষ আফসোস করতে থাকবে। অর্থাৎ দুনিয়ার জমিনে যারা বিপদের সম্মুখীন হয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ সওয়াব দিবেন, এত পরিমাণ নেকি দিবেন, এত পরিমাণ মর্যাদা দিবেন। এই মর্যাদা দেখে সাধারণ মানুষ আশ্চর্য হয়ে যাবে এবং তারা বড় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, লাউ আন্না জুলুদাহুম কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিজ, যদি তাদের দুনিয়াতে সাধারণ মানুষের চামড়া যদি কেচি দিয়ে কাটা হতো তাতে তারা খুশি ছিল। কারণ দুনিয়ার জমিনে যদি কারো চামড়া কেচি দিয়ে কাটা হতো তাহলে জান্নাতের ভিতরে তার মর্যাদা বেশি হতো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে যারা বিপদগ্রস্ত এদেরকে দেখে সাধারণ মানুষ আফসোস করতে থাকবে, হায় রে দুর্ভাগা আমাদের জন্য, আমাদের জীবনে তো কোনো বিপদ আসে নাই, আমাদের যদি বিপদ আসতো দুনিয়াতে, অর্থাৎ দুনিয়ার জমিনে আমাদের চামড়া যদি কেচি দিয়ে কেটে দেওয়া হতো তাহলে আজকে জান্নাতের ভিতরে অনেক মর্যাদা পেতাম। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ায় আমাদের উপরে কোনো বিপদ আসে নাই, যার কারণে জান্নাতের মর্যাদা আমরা আজকে পাই নাই। এই জন্য বিপদগ্রস্ত ব্যক্তিদের সওয়াব এবং নেকি দেখে সাধারণ মানুষ কিয়ামতের ময়দানে কি করবে? আফসোস করতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, বিপদে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, নবী আমার আপনি অন্যান্য নবীদের মতো ধৈর্য ধারণ করেন, কারণ বিপদের ভিতরে ধৈর্য ধারণ যে করে এই ব্যক্তি আছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা, আমি কিয়ামতের ময়দানে ওই সকল মানুষকে পরিপূর্ণ পুরস্কার দিব দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে। দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ বলেন আমি তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে পুরস্কার দান করব। এই জন্য আমাদের উচিত বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, দুনিয়ার জমিনে যারা ধৈর্যশীল ওদের সঙ্গেই আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। বিপদে ধৈর্যশীল যারা তাদের সঙ্গে কে আছে? আল্লাহ তাআলা আছে। এই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যাদের কাছে বিপদ আসে, বিপদ আসার সঙ্গে সঙ্গে যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এভাবে যারা বলে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমরা তো বিপদে পড়লে গালাগালি শুরু করি, কত ধরনের যে গালাগালি আমরা করি। আল্লাহ বলেন না, গালাগালি করা যাবে না। বিপদ আসলে, ছোট্ট থেকে ছোট্ট বিপদ আসলে আমরা অনেকে মনে করি কি এটা হলো মৃত্যুবরণের দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুনলেই মনে করি হয়তো বা কেউ মারা গেছে। এটা শুধু মৃত্যুবরণ করা এটাও এক ধরনের বিপদ, এটাও এক ধরনের বিপদ। সেই হিসেবে বলা হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি এটা শুধু মৃত্যুর সাথে খাস না,
যে কোনো ধরনের বিপদ, আপনি উষ্ট খেয়েছেন, আপনার হাত থেকে একটা জিনিস পড়ে গেছে, তখন বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো ছোট্ট থেকে ছোট্ট বিপদে এই দোয়াটা পড়তে হয়। এটা শুধু মানুষ মারা গেলে এই দোয়া পড়তে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে না, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের রেশমি পোশাক দান করব। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করেছে তারা জান্নাতের সিংহাসনের ভিতরে হেলান দিয়ে বসে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। ওই জান্নাতের ভিতরে সূর্যের তাপ অনুভব হবে না, প্রচন্ড পরিমাণ গরম অনুভব হবে না, আবার প্রচন্ড পরিমাণ ঠান্ডাও কিন্তু জান্নাতের ভিতরে থাকবে না। জান্নাতের পরিবেশটা থাকবে একেবারে স্বাভাবিক। এই জন্য আল্লাহ নবী বলেন যে মুমিনের জন্য বিপদ এটা বড় নিয়ামত। মুমিনের জন্য বিপদ আসাও নিয়ামত, আবার বিপদ না আসাও নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবান লিআমরিল মুমিন। আল্লাহ নবী বলেন মুমিনের প্রত্যেকটা কাজের ব্যাপারে আমার বড় আশ্চর্য মনে হয়। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন। মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তির কাজের ব্যাপারে আমার মোটেও আশ্চর্য বোধ হয় না। আল্লাহ নবী বলেন ইন আসাবাতহুম দাররা সাবারা ফাকানা লাহু খায়রা। আল্লাহ নবী বলেন মুমিনের কাছে যদি বিপদ আসে, মুমিন ধৈর্য ধারণ করে, এই বিপদ মুমিনের জন্য কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ। ওয়াইন আসাবাতহুম সাররা শাকারা ফাকানা লাহু খায়রা। আল্লাহ নবী বলেন মুমিনের কাছে যদি বিপদ না এসে যদি রহমত আসে, যদি শান্তি আসে, মুমিন শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করার কারণে এই রহমত তার জন্য বহু গুণ রহমতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জন্য বিপদ আসা এটাও রহমত। কেন? মুমিন বিপদে কি করে? ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলে, বিপদে ধৈর্য ধারণ করলে এই ধৈর্য ধারণ এটাও কল্যাণে পরিণত হয়। আবার মুমিনের কাছে যদি কল্যাণ আসে তখন মুমিন কি করে? ধৈর্য শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করলে, আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেন এবং বান্দার প্রতি আল্লাহ তাআলা আরো কি হন? খুশি হন। এজন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সম্মুখীন প্রত্যেকটা মানুষ হয়, এটাই স্বাভাবিক। বিপদের সম্মুখীন হয় না এমন কোনো মানুষ নাই, প্রত্যেকটা মানুষই বিপদের সম্মুখীন হয়। তো আমাদের এক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।